রাত গভীর। দাক্ষিণাত্যের আহমদনগর দুর্গ চারদিক থেকে ঘিরে ফেলেছে মুঘল সেনা। দূরে ঢাক বাজছে, হাজার হাজার সৈন্যের আগুনের মশাল জ্বলছে অন্ধকারে। দুর্গের ভেতরে আতঙ্ক। এক সৈন্য দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সৈন্য, বেগম সাহেবা শেষ, আমরা শেষ। আকবর বাদশাহার ৮০,০০০ সৈন্য এসে গেছে। সবাই চুপ। তখন ধীরে ধীরে প্রাসাদের বারান্দায় বেরিয়ে এলেন এক নারী, হাতে খোলা তলোয়ার, মাথায় পাগড়ি। তিনি চাঁদ বিবি। ভয়ে কাঁপছে। মন্ত্রী, বেগম, আমরা আত্মসমর্পণ করি, এ যুদ্ধ জেতা অসম্ভব। চাঁদ বিবির চোখ লাল হয়ে উঠল। চাঁদ বিবি গর্জে, অসম্ভব? আমরা কি তলোয়ার ধরে জন্মাইনি? মুঘলরা দুর্গে ঢুকবে আমার মৃতদেহ পেরিয়ে। সবাই স্তব্ধ। ভোরবেলা দুর্গের দেয়ালে উঠে দাঁড়ালেন চাঁদ বিবি। নিচে ক্লান্ত ভীত সৈন্যরা। তিনি নিজের মুখোশ খুলে বললেন, চাঁদ বিবি, আজ আমি তোমাদের রানী না, আজ আমি তোমাদের একজন সৈন্য। এক সৈন্য কাঁপা গলায় বলল, সৈন্য, কিন্তু তারা আমাদের চেয়ে ১০ গুণ বেশি। চাঁদ বিবি তলোয়ার তুলে আকাশের দিকে। চাঁদ বিবি, সংখ্যা যুদ্ধ জেতায় না, সাহস জেতায়। সৈন্যরা চিৎকার করে উঠল, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। মুঘল কামান গর্জে উঠল। দুর্গের দেয়াল ভেঙ্গে পড়তে লাগল। সবাই পিছিয়ে যাচ্ছে। হঠাৎ ঘোড়ায় চেপে সামনে ছুটে এলেন চাঁদ বিবি। চাঁদ বিবি, পালাবে না, আমার পেছনে আসো। তিনি নিজেই তীর ছুঁড়েছেন, তলোয়ার চালাচ্ছেন। এক মুঘল সেনাপতি চিৎকার করল, মুঘল সেনাপতি, ওটা একজন নারী, তাকে ধর। কিন্তু কাছে আসতেই চাঁদ বিবির এক আঘাতে সে মাটিতে পড়ে গেল। সৈন্যরা নতুন সাহস পেল। দিনের পর দিন যুদ্ধ চলল। মুঘল সেনা বুঝল, এই নারীকে হারানো সহজ না। অবশেষে আকবরের সেনাপতি আলোচনা চাইল। দূত, বাদশাহ জানতে চান আপনি কে? চাঁদ বিবি শান্তভাবে বললেন, চাঁদ বিবি, আমি একজন নারী না, আমি আমার মাটির সম্মান। মুঘল সেনা পিছু হটল। ট্র্যাজিক শেষ। কিন্তু দুর্গের ভেতরেই কিছু বিশ্বাসঘাতক রটাল। রানী নাকি মুঘলদের সাথে চুক্তি করেছে। উত্তেজিত সৈন্যরা ভুল বুঝে নিজেদের রানীকেই হত্যা করে ফেল। মরার আগে চাঁদ বিবি শুধু বলেছিলেন, আমি শত্রুর হাতে মরিনি, আমি নিজের মানুষের ভুলে মরলাম। রাজস্থান। চারদিকে মরুভূমি, গরম বাতাস বয়ে যাচ্ছে। আকাশ লাল হয়ে আছে সূর্যাস্তে। এক বৃদ্ধ লোক তার নাতিকে বলছে, বৃদ্ধ, বাবা, রাজপুতরা হারতে পারে, কিন্তু মাথা নত করে না। নাতি, দাদু, এমন কেউ ছিল নাকি? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল, ছিল, মহারানা প্রতাপ। মুঘল সম্রাট আকবর দরবারে বসে আছেন। চারদিকে রাজা নবাবরা দাঁড়িয়ে। আকবর, ভারতের সব রাজা আমার অধীনে এসেছে, কিন্তু মেওয়ারের প্রতাপ এখনও তো মাথা নোয়ায়নি। মান সিং এগিয়ে এলেন। মান সিং, জাহাপনা, সে রাজপুত, মরবে তবু মানবে না। আকবরের চোখ কঠিন। আকবর, তাহলে তাকে মানাতে হবে, না হলে মুছে ফেল। দূত এসে চিঠি দিল। মন্ত্রী পরে শোনাল, মুঘল সম্রাটের অধীনতা স্বীকার করুন। সবাই চুপ। প্রতাপ উঠে দাঁড়ালেন। মহারানা প্রতাপ, বল দূতকে, প্রতাপের মাথা কাটা যেতে পারে, কিন্তু আকবরের সামনে নত হবে না। দূত স্তব্ধ। রাত। প্রতাপের স্ত্রী অশ্বসিক্ত। রানী, যুদ্ধ মানে মৃত্যু, আমাদের ছেলে ছোট। প্রতাপ ছেলের মাথায় হাত রাখলেন। প্রতাপ, আজ আমি যদি মাথা নত করি, তাহলে সে বড় হয়ে দাস হবে। রানী নীরব। চোখের জল মুছে দিলেন। রানী, তাহলে যান, জয় নিয়ে ফিরবেন, অথবা ইতিহাস হবে। মাত্র ২০,০০০। ওদিকে মুঘল সেনা প্রায় ৮০,০০০। এক সৈন্য ভয়ে বলল, মহারানা, আমরা কি জিতবে? প্রতাপ ঘোড়া চেতকের গলা জড়িয়ে ধরলেন। যে নিজের মাটির জন্য লড়ে, সে কখনো হারে না।
সকালে যুদ্ধের সিংহা বাজল। ধুলোয় আকাশ ঢেকে গেল। তলোয়ার, বর্ষা, তীর, চারদিকে সংঘর্ষ। প্রতাপ বজ্রের মতো আক্রমণ করলেন। মেওয়ার! রাজপুতরা চিৎকার। হার হার মহাদেব! মানসিংহ বিশাল যুদ্ধ হাতিতে বসে আছেন। প্রতাপ চেতকে বললেন, বন্ধু, আজ আমাদের শেষ দিনও হতে পারে। চেতক যেন বুঝল, সে দৌড়ে গেল হাতির দিকে। অবিশ্বাস্য! চেতক লাফ দিয়ে হাতির মাথায় উঠে গেল। প্রতাপ বর্ষা ছুড়লেন। মানসিংহ অল্পের জন্য বাঁচল। মুঘল সেনা হতবাক। হঠাৎ পিছন থেকে আঘাত। প্রতাপ গুরুতর আঘাত। চারদিকে শত্রু। এক বিশ্বস্ত সৈন্য ঝালামান। প্রতাপের মুকুট নিজের মাথায় পড়ে নিল। মহারানা, আপনি বাঁচুন। মেওয়ার বাঁচবে। সে শত্রুর দিকে ছুটে গেল। সবাই ভাবল সেই প্রতাপ। প্রতাপকে চেতক নিয়ে পালাতে হল। প্রতাপ রক্তাক্ত, পিছনে শত্রু তাড়া করেছে। সামনে নদী। প্রতাপ কাঁপা গলায়, প্রতাপ, চেতক, আর পারবে না, থাম। কিন্তু চেতক থামল না। সে বিশাল নদীর উপর লাফ দিল। প্রতাপ বেঁচে গেলেন। অন্য পারে এসে চেতক ধীরে ধীরে বসে পড়ল। প্রতাপ বুঝলেন, প্রতাপ, না না বন্ধু, উঠো। চেতক শেষবার তার মালিকের মুখের দিকে তাকাল। আর নিঃশ্বাস থেমে গেল। প্রতাপ কাঁদতে লাগলেন। প্রতাপ, রাজ্য হারিয়েছি, সৈন্য হারিয়েছি, আজ আমার বন্ধুকেও হারালাম। প্রতাপ যুদ্ধ হারলেও আত্ম